পরিশ্রমী সফলতার মূল চাবিকাঠি। যারা ধৈর্য ধরে পরিশ্রম করেন তারাই জীবনে সাফল্যের শিখরে পৌঁছান। এই সত্যটি বরাবরের মতো আবারও প্রমাণ করেছেন বিশ্বের সফল সব ব্যক্তিত্বরা। সিলিকন ভ্যালি প্রযুক্তি জগতের কেন্দ্রবিন্দু। আর এই সিলিকন ভ্যালির অনেক প্রতিষ্ঠানের সিইওরা কর্মজীবনে 8 ঘন্টার পরিধিকে খুব একটা গুরুত্ব দেন না, বরং সফলতা অর্জনের জন্য দীর্ঘ সময় কাজ করাকে তারা অপরিহার্য বলে মনে করেন। সিলিকন ভ্যালির এই সংস্কৃতি কর্মীদেরও প্রভাবিত করে। তাছাড়া বিশ্ব প্রযুক্তির আলোচিত উদ্যোক্তা ইলন মাস্কও সপ্তাহে কাজ করেন 100 ঘন্টারও বেশি। মাস্ক বিশ্বাস করেন, যদি অন্যরা 40 ঘন্টা কাজ করে, আপনি 80 ঘন্টা কাজ করেন, তবে আপনি 6 মাসে যা অর্জন করবেন অন্যরা তা 1 বছরে করবে। যদিও তিনি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর দীর্ঘ সময় কাজের নেতিবাচক প্রভাবের কথা স্বীকার করেছেন। এমনকি শোনা যায় মাস্ক কাজের জন্য নিজের বাড়িতেও কম যান। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসও তার কর্মজীবনের প্রথম দিকে প্রতি সপ্তাহে 80 ঘন্টা কাজ করতেন। বিল গেটস নিজেই তার জীবন গ্রন্থ সোর্স কোডে জানিয়েছেন, মাইক্রোসফটের গতি ঠিক রাখার জন্য তিনি দীর্ঘ ঘন্টা কাজ করতেন। 1998 সাল পর্যন্ত বিল গেটস প্রতি সপ্তাহে 80 ঘন্টার বেশি কাজ করতেন। মাইক্রোসফটের বর্তমান সিইও সত্য নাদেলা 100 ঘন্টা কাজ করতেন। পাশাপাশি সে নিয়মিত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। অন্যদিকে মেটার সিইও মার্ক জাকারবার্গ একটু ভিন্ন পন্থা অনুসরণ করেন। তিনি সপ্তাহে 50 থেকে 60 ঘন্টা কাজ করেন এবং অফিসে প্রায় তার কর্মীদের চেয়ে আগে পৌঁছান। এছাড়া গুগলের সিইও সুন্দর পিচাই রাতের সময় কাজের জন্য পরিচিত। তিনি প্রতিদিন সকাল 8টায় অফিসে প্রবেশ করেন এবং রাত 10টায় অফিস ছাড়েন। এই রুটিন তিনি নিয়মিত অনুসরণ করেন। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস সপ্তাহে 50 ঘন্টা কাজ করেন এবং তিনি কর্মীদের জন্য 8 ঘন্টা ঘুমেরও গুরুত্ব দেন। অন্যদিকে অ্যাপেলের সিইও টিম কুক তার কর্মজীবনের দীর্ঘ সময় কাজ করার জন্য খ্যাত। টিম কুকের দিন শুরু হয় সকাল 4টায় এবং শেষ হয় একাধিক সভা দিয়ে। তিনি শুক্রবারেও বাড়ি থেকে কাজ করেন। এদিকে স্টিভ জবস সপ্তাহে 7 দিন কাজ করতেন এবং প্রতিদিন 10 থেকে 13 ঘন্টা অফিসে কাটাতেন। তিনি ম্যাকিন্টশ দলের কর্মীদের 90 ঘন্টা কাজের চাপ দিতেন। এছাড়া আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা 996 কর্মকৌশলের সমর্থক। তার মতে সকাল 9টা থেকে রাত 9টা এবং সপ্তাহে 6 দিন কাজ করা উচিত। এদিকে এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসন হুয়াং দিনপ্রতি 14 ঘন্টা কাজ করেন এবং এটি তিনি ছুটির দিনেও বজায় রাখেন। এক্স এর সাবেক নির্বাহী জ্যাক ডোরিস 18 ঘন্টা কাজ করার জন্য পরিচিত ছিলেন, যার মধ্যে তার কর্মদিবস শুরু হতো সকাল 5টায় এবং শেষ হতো রাত 11টায়। এছাড়া গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনও সপ্তাহে 60 ঘন্টা কাজের প্রতি বিশ্বাসী, তবে তিনি গুগলের কর্মীদের সপ্তাহে 60 ঘন্টার বেশি কাজ না করার পরামর্শ দেন। প্রযুক্তি জগতের এই সফল উদ্যোক্তাদের জীবনচর্চা যেন প্রমাণ করে তাদের সফলতার জন্য দীর্ঘ কর্মঘণ্টার কোনো বিকল্প নেই। তবে প্রতিটি ব্যক্তির সক্ষমতা ও সীমাবদ্ধতা আলাদা, তাই 8 ঘন্টার কাজ এবং দীর্ঘ ঘন্টার কাজের মাঝে একটি ভারসাম্য